হ্যালো গাইস, তো আমরা এখন নীল আইল্যান্ডে পৌঁছে গেছি। তো এখান থেকে নেবেই আমরা স্কুটি বুক করে নিচ্ছি, কেন কি গাড়িতে গেলে তো আবার বমি শুরু হয়ে যাবে। তো আমরা এখান থেকে স্কুটি নিয়ে নিচ্ছি। স্কুটি নিয়ে আমরা এবারে এখান থেকে দেখবো কী কী পয়েন্ট আছে ঘোরার জন্য। তো ঠিক আছে, আগে রুমে যাই, স্কুটিটা নিয়ে তোমার দেখাচ্ছি ওখানে। চলো বাই। এই দেখো আমরা এখানে চলে এসেছি, এখান থেকে আমরা স্কুটিটা পিক আপ করবো, আর পিক আপ করে আমরা বেরিয়ে যাবো রুমের জন্য। দেখতেই পাচ্ছ, এখন ফাইনালি আমরা স্কুটিতে উঠে গেছি। কারণ এটা কোন এটা নীল আইল্যান্ড। তো নীল আইল্যান্ডে না, তো তোমার এখানে বাইক অ্যাভেলেবেল নেই, এখানে স্কুটি। তো ম্যান্ডেটারি যেহেতু, সেই জন্য নিতে হবে। তো বাবু স্কুটি চালাচ্ছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের রিসর্টে। তো ঠিক আছে, চলো তোমাদেরকে একটু রাস্তাটা দেখাই, এখানকার রাস্তাগুলো কীরকম। বন্ধুরা, আমরা রিসর্টে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা পুল রয়েছে রিসর্টের মধ্যে, আর সামনে এটা হলো রিসেপশন এরিয়া, ঠিক আছে। আর এইদিকে যেটা আছে উল্টো সাইডে, এটা হলো ব্রেকফাস্ট করার এরিয়াটা। তো এটা আমাদের অ্যাকোয়াজের রুম, দেখতে পাচ্ছ। সবচেয়ে ভালো এখানে পুল আছে, সব থেকে ভালো জিনিস সেটা। সোজা ব্যালকনি থেকে পুলতে নেমে যেতে পারবো। আর সোজা আমরা ব্যালকনি থেকে, এই হচ্ছে আমাদের ব্যালকনি। তো এটা হচ্ছে আমাদের পুল, এই যে ব্যাপারটা দেখো, সুন্দর না? তো তোমরা রুমটা দেখলে বন্ধুরা। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে নিয়ে আমরা এবারে বেরোচ্ছি লক্ষ্মণপুর বিচের দিকে সানসেট পয়েন্ট দেখার জন্য। তো ওখানটা নাকি সানসেট পয়েন্টটা খুব ভালো। আর বেসিক্যালি নীল আইল্যান্ড টোটালটাই 7 কিলোমিটারের মধ্যে। তো খুবই কাছাকাছি সব কিছুই, বুঝতে পারছো, টোটাল ওভারঅল 7 কিলোমিটার এই আইল্যান্ডটা। সানসেট পয়েন্টটা বেশ সুন্দর, এসে দেখলাম বেশ অনেক লোকজনই আছে এখানে। একটু ঝালমুড়িও খাওয়া হলো, একটু বালিতে বসে একটুখানি বালিতে একটু ডিজাইন ফিজাইনও করলাম। তো সানসেটটা বেশ ভালোই এখানে দেখা হলো। তো আমরা রিসর্টে এসেই পুলে ঝাঁপিয়ে পড়েছি, আর পুলে ঝাঁপাঝাঁপি করার পর ডিনার করার পর খুব ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। তো দেখা হবে কালকে সকালে তোমাদের সাথে। গুড নাইট। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা যেখানটায় আছি তার অপোজিটে ফার্স্ট ফ্লোরটায় আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। তো ওখানটায় যাচ্ছি। তার একটা জিনিস দেখে, এই দেখো, গাছে ডালিম ঝুলছে, কি সুন্দর না? ওই দেখো।
মর্নিং গাইস। তো আমরা আজকে রুম চেক আউট করে নিয়েছি, আর স্কুটিটাকে আমরা একদিনের জন্য এক্সটেন্ড করে নিয়েছি। করে এখন আমরা যাচ্ছি, দুটো স্পট আছে, একটা ভরতপুর বিচ আর একটা হলো ন্যাচারাল রক ফরমেশন। ঠিক আছে, তো এটা মেনলি যাচ্ছি কেন কি আমাদের যেটা জেটি আছে, যেটা আমাদের ক্রুজ আছে এখান থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য, ওটা আছে 4টের সময়। তো এই টাইমটা তো কিছু একটা করতে হবে, আর গাড়ি করে গেলে তো ম্যাডামের অলরেডি শরীর খারাপ, ভমিটিং স্টার্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এটাকে স্কুটিটাকে এক্সটেন্ড করে নিয়েছি। করে আমরা ঘুরে টুরে 2-3খানা স্পট আমরা লাঞ্চ ফাঞ্চ করে তারপর আমরা পোর্টে চলে যাবো। ওকে বাই। হাই গাইস, তো আমরা চলে এসেছি এখন ন্যাচারাল রক ফরমেশনে। তো চলো তোমাদের দেখাই জায়গাটা কীরকম। দেখতে পাচ্ছ গাইস, ওটা এন্ট্রেন্সটা, ওখান থেকে উঠে উঠে ওপরটা এলাম। এটা বেশ কষ্টকর ছিল। তারপর এখানে এই দোকানগুলো রয়েছে টুপির। অলরেডি একটা দোকানে ঢুকে গেছে। দোকান দেখতে পেলেই মোটামুটি দামদার করতেই হবে, কিনুক বা না কিনুক। কিনবে না হয়তো, কিন্তু দামদার করবে সব দোকানে। 10টা জিনিস দামদার করার পর বলবে না পছন্দ হচ্ছে না। এটা ন্যাচারালিও করেই থাকে, এটা কোনো বড়ো কথা না ওর জন্য। সো সেম আশা করি এখানে করতে চলেছে, দেখে নাও তোমরা শুধু দেখো। হ্যাঁ, কটা জিনিস সব কে নেই, বিগত 5-7 মিনিট ধরে দোকানেই আছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে জিনিস দেখলো, দাম করলে এবার দেখো পালিয়ে যাচ্ছে। দেখো ভালো করে দেখে নাও, যে দোকানদাররা দেখছে তোমরাও সব দেখে নাও। যেই মহিলাটা এরকমই কিন্তু করছে সব। সুন্দর লাগছে টুপিটা পরে। চলো না, পয়সা কি হবে, সবসময় পয়সা সম্পর্ক কি? ভালো লাগছিল ঠান্ডা জায়গাটা। এখানে রক ফরমেশন হয়েছে, আপাতত গাছপাতা ছাড়া কিছু ফরমেশন আমি দেখতে পাইনি, কিন্তু বলছে তো এখানে নাকি রকের ফরমেশন হয়েছে। দেখি এবার এগিয়ে। এই হাঁটাহাঁটি করতে করতে গরমের মধ্যে মারা যাবো মনে হচ্ছে আজকে। আচ্ছা, এইটা বলতে চাইছি রক ফরমেশন আপাতত যাই না, আবার নিচে নামতে হবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাপারটা। আর এখানকার নিচে নামাটা অনেক রিস্কি। হ্যাঁ হ্যাঁ, অনেকই রিস্কি। চলো নিচেও দিতে চলে এসেছি। হ্যাঁ, রক ফরমেশন কোথায় আছে? আচ্ছা, এইগুলো যেগুলো দেখছো এইগুলো কিন্তু না, মাটি না, কিন্তু এটা পুরোটাই পাথর। হাই গাইস, সো আমরা এখানে একটা গাইড দিচ্ছি। এখানে বললেন নাকি 3টে পয়েন্ট আছে ভালো ভালো দেখার মতো। তো দেখি গাইড কি দেখায় না দেখায়, দেখাচ্ছি তোমাদের। তো গাইড দাদা আমাদেরকে যা যা দেখিয়েছে, যেরকম অনেক নতুন ধরনের কোরাল দেখালো, অনেক ওদের ব্যাপারে বললো, অনেক নতুন সি ক্রিচার্সের ব্যাপারে আমরা জানতে পারলাম। তো সেগুলো সব কিছু আমরা দেখাবো কিন্তু পরের ভিডিওতে। তো স্টে টিউন গাইস, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।